বৃষ্টির পিছনে বসে আছি। এটার ইতিহাস 100 বছরের পুরনো। 1913 থেকে 21 সালের মধ্যে এটি নির্মাণ করা হয়। তৎকালীন এখানকার যে উপনিবেশক ব্রিটিশরাই মূলত এই ব্রিজটি নির্মাণ করেন। এই ব্রিজটার যে একটা ইন্টারেস্টিং হিস্টোরি হচ্ছে, ওই সময়কার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কারণে স্টিলের যে পাটাতন ছিল, ওই পাটাতল সংকট থাকার কারণে পুরো ব্রিজটি হচ্ছে কংক্রিট এবং ইটের মাধ্যমে তৈরি করা হয়। এর ব্রিজটি তৈরি করতে কোনো রকমের লোহার পাটাতন কিংবা লোহা ইউজ করা হয় নাই, ব্যবহার করা হয় নাই। পুরোটাই হচ্ছে কংক্রিট দিয়ে তৈরি এবং একে বলা হয় 9 আর্চ ব্রিজ। 9 আর্চ ব্রিজ বলার যে কারণ সেটা হচ্ছে এটার যেই 9টা খিলান, টোটাল 9টা খিলান আছে, বা আমরা যেটাকে দরজার মতো, এই যে খোপ যেটাকে বলি, খিলান বা খোপ, 9টা খোপ থাকার কারণে এটাকে বলা হয় 9 আর্চ ব্রিজ। ব্রিজটির ডিজাইন করেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার হ্যাডল সি বারুট। তিনি এই ব্রিজটার মূলত ডিজাইন করেন। তো ব্রিজটি ঘুরে দেখলাম, ছবি তুললাম, আর ইতিহাসের সাক্ষী হলাম। 100 বছরের পুরনো ব্রিজ। ইনস্টাগ্রামে অনেকবার দেখেছি এই ব্রিজটি। এখানে হাজারো পর্যটক আসে শুধু এই ব্রিজটিতে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। আর এমন একটা হিস্টোরিক্যাল প্লেস, কোনো ট্রেন স্টেশন নাই, কিন্তু এই জায়গায় ট্রেন এসে দাঁড়ায়, পর্যটকদেরকে সুযোগ দেওয়া হয় ছবি তোলার জন্য। আমি একটু হাঁটলাম এই 9 আর্চ ব্রিজের উপর দিয়ে। আমি হচ্ছে ঠিক এই মুহূর্তে রাতের এলাতে হাঁটতেছি। আমি লাঞ্চ করি নাই। পুরাটা পথ 9 আর্চ ব্রিজ থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটেই আসলাম। আস্তে আস্তে হেঁটে চলে আসলাম। এখন হচ্ছে ডিনারটা করে ফেলবো, একটু আর্লি করবো, কারণ হচ্ছে লাঞ্চ করি নাই, ক্ষুধাও লাগছে। আর এটা হচ্ছে আপনাদেরকে দেখাই, এটাই ঝলমলে এল্লা, রাতের এল্লা, আপনাদের একটু দেখাই।